সংবিধান অনুযায়ী নির্ধারিত নিয়মে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে বিরোধী দলের অভিযোগের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দিতে পেরেছেন। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট শুরুর আগে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন নাজমুল ইসলাম। জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট শুরু হয় দুপুর ২টায়। নির্ধারিত সময়ের বেশ আগেই সংসদ কক্ষে প্রবেশ করেন এমপিরা। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সংস্কার প্রস্তাবনার আলোকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রত্যাশা ছিল বিরোধী শিবিরের, কিন্তু সেটা হয়নি। ৭০ সংস্কার হবে এটাও কিন্তু সকলের প্রত্যাশা ছিল, ঐক্যমত ছিল। বিরোধী দল যে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা একটা প্রতিযোগিতামূলক গণতন্ত্র চাই, এই বার্তাটা দেওয়ার জন্যই আমরা মূলত এই নির্বাচনে অংশগ্রহণ করি। সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ও ভোট গ্রহণ আইনি প্রক্রিয়ায় হয়েছে। এ নিয়ে বিরোধী দলের অভিযোগের সুযোগ নেই। ৫টার পরে আমরা তখনই সকলের উপস্থিতিতে যারা থাকবেন তাদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হবে এবং ফলাফল ঘোষণা করার পর বেসরকারি ফলাফল, তারপর আজকে যাতে প্রজ্ঞাপন হয় তার ব্যবস্থা করা হবে। ভোট কক্ষে প্রবেশের আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিরোধী জোটের অন্য সদস্যরাও। সংবিধানে যেভাবে ভোট হওয়ার কথা সেভাবেই হবে, নতুন করে কোনো নিয়ম করার কোনো সুযোগ নাই। সত্যের অনিশ্চয়তার বাধ্যবাধকতার কারণেই অনেকেই আছে যারা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবেন। সংবিধান সংশোধন না হওয়ায় সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্তে ভোট দিয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এখন তো সংবিধান সংশোধন হয়নি, সুতরাং আমাদের বিধান মতে বিদ্যমান সংবিধান যা আছে সেই মতেই এই ভোটটা হবে এবং এইখানে সংসদ সদস্যরা যে যে দলের পক্ষ থেকে নির্বাচিত হয়েছে তারা সেই দলের অনুসারে সিদ্ধান্ত অনুসারে। সংবিধান সংশোধন সংক্রান্ত কমিটিতে বিরোধী দল এখনও যোগদান করেনি বলেও জানান মন্ত্রী। ভবিষ্যতে যে সংবিধানের সংশোধনী আসবে সত্যতা পরিবর্তন আসবে। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।